টিএইচই এর উচ্চারণ কখন দি হবে এবং টিএইচই এর উচ্চারণ কখন দা হবে। এটা খুবই সোজা একটা বিষয়, তবে একটু মনে রাখতে হবে। যদি টিএইচই এর পরে যদি ভাওয়েল থাকে তাহলে টিএইচই এর উচ্চারণ হবে দি, এবং যদি টিএইচই এর পরে কনসোনান্ট থাকে তাহলে টিএইচ এর উচ্চারণ হবে দা। এখানে ভাওয়েল এবং কনসোনান্ট তা না, এখানে ভাওয়েল সাউন্ড এবং কনসোনান্ট সাউন্ড। টিএইচ এর পরে যদি ভাওয়েল সাউন্ড থাকে, যেমন দি অ্যান্ড, ভাওয়েল সাউন্ড, এই জন্য এখানে দি, এটার উচ্চারণ হবে দি। এবং টিএইচ এর পরে যদি কনসোনান্ট থাকে, যেমন ক্যাট, তাহলে এটার উচ্চারণ হবে দা, দা ক্যাট, আর এটা হলো দি অ্যান্ড। এখন এখানে এ যেহেতু ভাওয়েল এই জন্য দি, এবং সি যেহেতু কনসোনান্ট এই জন্য দা। বিষয়টা এরকমই, কিন্তু এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, শুধু ভাওয়েল যে আমাদের এ, ই, আই, ও, ইউ, আমাদের এই যে 5টা ভাওয়েল, এইগুলার আগের উচ্চারণই যে শুধু দি হবে বিষয়টা কিন্তু তা না। ভাওয়েল সাউন্ড, এটা মনে রাখতে হবে। আমি কিন্তু ভাওয়েলের কথা বলি না, ভাওয়েল সাউন্ডের কথা বলছি। তাহলে ভাওয়েল সাউন্ড কিরকম? যেমন আমরা যদি আওয়ার লিখি এইচ ও ইউ আর, আমরা জানি এই যে আওয়ার, এখানে কিন্তু এইচ সাইলেন্ট থাকে, মানে ও ইউ আর উচ্চারণ হয় আওয়ার, যে ঘন্টা। তাহলে এটা এইচ হওয়া সত্ত্বেও এটা কিন্তু ভাওয়েল সাউন্ড, এবং এই কারণে আমরা এর আগে কিন্তু এ না বসে এন বসাই। তার মানে এটার আগে যদি দি থাকে তাহলে এর উচ্চারণ কিন্তু ভাওয়েল অনুযায়ী দি হবে, এর উচ্চারণ কিন্তু দি হবে। এবং সেম ভাবে আমরা যদি যেমন ইউনিভার্সিটি লিখি, আমরা যদি ইউনিভার্সিটি, আমরা জানি ইউর মতো উচ্চারিত হইলে তার আগে এটা ভাওয়েল হওয়া সত্ত্বেও এন না বৈশা এ বসে, তাহলে তার মানে এটা কিন্তু ভাওয়েল সাউন্ড না। তাহলে ভাওয়েল সাউন্ড না হলে এর আগের টিএইচই থাকলে এটার উচ্চারণ কিন্তু কনসোনান্টের মতো দা হবে, তার মানে দা ইউনিভার্সিটি, আর এটা হবে দি আওয়ার। বোঝা গেছে? তো এই হলো বিষয়। এখানে খুবই সিম্পল, তবে একটা টেকনিক আছে, এই জিনিসটা আমরা এলোমেলো করে ফেলি। আমি ছোটবেলা থেকে বহুতবার এটা হারাই ফেলছি, মানে ভাওয়েলের আগে দি নাকি কনসোনান্টের আগে দি, এটা খুব এলোমেলো হয়ে যায়। এটা মনে রাখার 2টা টেকনিক আছে, আমি 2টা টেকনিকই দেখাচ্ছি, একটু মন দিয়ে দেখো তোমরা। 2টা টেকনিক হলো, এক নম্বরে তুমি মনে রাখবা দাদির সিবি, দাদির সিবি, এটা যদি মনে রাখো তাহলে দেখো দাদির দা মানে তোমার সিতে হলো কনসোনান্ট, যদি টিএইচ এর পর কনসোনান্ট থাকে তাহলে হবে দা, এবং এই পরেরটা হলো দি। এরপর যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে হবে দি, মানে দাদির সিবি, মানে দা হবে যদি কনসোনান্ট হয়, এবং মানে ভি ভাওয়েল হবে যদি দি হবে যদি ভাওয়েল হয়। খুবই ইজি বিষয়। আর একটা ট্রিক্স হলো মনে রাখার, সেটা হলো যে যেমন দি লেখাটা একটু সহজ, রস্বীকার, এবং ভাওয়েলও খুব সহজ, অল্প কয়েকটা ভাওয়েল, তেমনি দা লেখাটা একটু জটিল, মানে ঝফল আর একটা শব্দ আনতে হয়। হ্যাঁ, তেমনি কনসোনান্ট অনেকগুলা মুখস্থ করতে অনেক সময় লাগে। তাহলে একটা সোজা ট্রিক হলো, যেগুলো অল্প মনে রাখা সহজ সেটার বানানটাও সহজ দি, এবং যেটা কঠিন মনে রাখা অনেক কঠিন সেটা হলো যেমন দা। তার মানে এই যেই বানানটা কঠিন সেটা হলো কনসোনান্ট, এটা মনে রাখা অনেক কঠিন, আর যেটা সহজ দি সেটা হলো ভাওয়েল, যেটা মনে রাখা অনেক সহজ। আশা করি এই 2টা ট্রিক্স তোমাদের মনে থাকলে কখনোই তোমরা যে কখন দি আর কখন দা হবে এটা কিন্তু ভুলবা না। আরো একবার যদি আমরা সামারি করি, মানে টিএইচি এর পরে যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে এর উচ্চারণ হবে দি, যেমন দি অ্যান্ড, এবং টিএইচি এর পরে যদি কনসোনান্ট সাউন্ড থাকে তাহলে এর উচ্চারণ হবে দা, যেমন দা ক্যাট।